আপনারা দেখছেন SR24x7 নিউজ। প্রথম কথা হচ্ছে সুপ্রিম কোর্টে যে আজকে সিদ্ধান্ত, সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দিয়েছে আগামীকাল 5টার মধ্যে ডাক্তাররা জয়েন করুক। সুপ্রিম কোর্টের নির্দেশ, মাননীয় মুখ্যমন্ত্রীও নির্দেশ দিয়েছেন যে ডক্টররা, আমি বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ করেছে যে আপনারা জয়েন করুন। যদি আপনাদের কোনো অসুবিধা বা কোনো কথা বলতে চান তাহলে আপনারা 5জন 10জন আসুক, আমি কথা বলবো। ভালো প্রস্তাব, মুখ্যমন্ত্রী সঠিক কথা বলেছেন। ডাক্তাররা তো আমরা মনে করি সেকেন্ড গড। পাশাপাশি এটাও হচ্ছে যে আমাদের ছোট বোন ধর্ষণ এবং মার্ডার, সিবিআই তদন্ত করছে। সিবিআই তদন্ত করে গভীরতা থেকে দোষীদের শাস্তি, কঠোরতম থেকে কঠোরতম শাস্তি হোক, এটা আমি চাই। আমাদের ছোট বোন, যে ঘটনা ঘটেছে ভবিষ্যতে যেন আর এরকম ঘটনা না ঘটে। সুপ্রিম কোর্টও বলেছেন ডাক্তাররা জয়েন করুক আগামীকাল। মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী সঠিক কথা বলেছেন যে আপনারা আসুন, জয়েন করুন, এবং আপনাদের যদি কখনো 5জন 10জন আসুক, আমরা আলোচনার মাধ্যমে যদি আপনাদের যে সমস্যার সমাধান, যেটা আপনাদের বক্তব্য আছে, নিশ্চয়ই আলোচনা করে সমস্যার সমাধান করুন এবং রোগী পরিষেবা যাতে হোক, আর যেন কোনো ঘটনা না ঘটে। অলরেডি এই আন্দোলনকে কেন্দ্র করে 23 জনের মতন মারা গেছে, অনেক মায়ের কল খালি হয়েছে। এই কত লোকের কান্না আমি দেখছি, বহু মানুষের। আর কোনো মা বাবাদের যাতে কোল খালি না হয়, সেটাই আমরা প্রার্থনা করব। এবং আমাদের সকলের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন তাদেরকে একটাই কথা বলবো, একটা তো ঘটনা ঘটেছে দুঃখজনক। ভারতবর্ষে কোনো মুখ্যমন্ত্রী অ্যাসেম্বলি থেকে বিল করে কঠোরতম থেকে কঠোরতম সাজা এবং ফাঁসি চেয়েছেন, এবং গভর্নর কি করবে জানি না। প্রধানমন্ত্রী পার্লামেন্টে বিল পাস করবে কিনা জানি না। রাজ্যসভায় প্রধানমন্ত্রী বিল পাস করে মুখে বলছেন শাস্তি শাস্তি। তাহলে তো মুখ্যমন্ত্রী যেটা করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু দেশের প্রধানমন্ত্রীও উচিত যে এই যে ছোট বোন, আমাদের আরজি কলের যে ছোট বোন, যে ধর্ষণ এবং মার্ডার হয়েছে, তাহলে পার্লামেন্ট থেকে বিল এবং রাজ্যসভা থেকে বিল পাস করুক। কিন্তু আমরা চাই রাজ্যগড়ের ঘটনা, আমাদের মা বোনদের সম্মান এবং পরিবারের এবং এলাকার যেভাবে একটা ঘটনাকে কেন্দ্র করে ঘোলা জলে মাছ ধরতে চাইছে, কিছু রাজনৈতিক মানুষ ফায়দা নিতে ধান্দা করছে এবং সেলফ ইন্টারেস্টে করছে, যাতে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। এই ঘটনা যেন দ্বিতীয়বার না কেউ করে, এটা প্রধানমন্ত্রীর কাছে আমি অনুরোধ করছি। পার্লামেন্টে বিল পাস করুন এবং রাজ্যসভায় বিল পাস করুন, করে রাষ্ট্রপতির কাছে সই করে বললে আমার দেশের মানুষ, সারা পৃথিবীতে আন্দোলন হয়েছে এই ডাক্তারদের আন্দোলন, এটা শুধু ভারতবর্ষ না, সারা পৃথিবীতে। তো আমি মনে করি মুখ্যমন্ত্রীর যেরকম একটা দায়িত্ব আছে, আবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব আছে। এটাকে কঠোরতম থেকে কঠোর সাজা করুক, এটা আমরা চাই। ছোট বোনের যারা ইনভলভ ছিল, কঠোরতম থেকে কঠোর সাজা চাই, আমরা ফাঁসি চাইছি, ব্যাস।